নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে আমি আর একটা রেসিপি নিয়ে হাজির। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে মুগ ডাল। নিরামিষ দিনে এই রেসিপিটি তোমরা বাড়িতে করতে পারো, আর এর স্বাদ অসাধারণ। রুটি হোক বা গরম ভাত হোক, সবাই চেটে পুটে খাবে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই ডালের রেসিপিটা আমি কিভাবে করছি। সবার প্রথমে দেখো বন্ধুরা, আমি এখানে কয়েকটি ঝিঙে নিয়েছি। এরপরে ঝিঙেটাকে ভালো করে পিস করে আমি এইভাবে কেটে নিয়েছি। তার সাথে আলু এভাবে পিস করে কেটে নিয়েছি। আর এইখানে আছে মুগ ডাল। এই দেখো বন্ধুরা, এই মুগ ডালটাকেও আমি ভালো করে ধুয়ে নেব। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম। আলুর পিসগুলো এভাবে ভাজা করে আমি তুলে নিলাম। এরপরে সেই তেলে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টি ছোট্ট তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে ফোড়ন। কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এই মুগ ডালটাকেও আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপরে মুগ ডাল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানোর পর মুগ ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পিস, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর এখন ডালটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, ডালটাকে আমি ভালো করে ফ্রাই করার পর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙের পিসগুলো। ঝিঙের পিসগুলো দিয়ে এইবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানোর পর এবারে আমি হালকা আঁচে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, 5 মিনিট ঢাকা দেওয়ার পর আমি আবারও ঢাকনাটা খুলে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানোর পর দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি এইবারে ভাজা করা আলুগুলো। ভাজা করা আলু পিসগুলো দিয়ে এবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে আমি পরিমাণ মতন জল দিচ্ছি। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পরে আমি আর একটুখানি হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে 3 থেকে 4টা আমি সবুজ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আর দেখো বন্ধুরা, ডাল, ঝিঙে, আলু একদম পারফেক্ট, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটাও হয়ে গেছে। তো এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে এবারও আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি। আর ঘির একটা বেশ সুন্দর ফ্লেভার। এই রেসিপিটাও কিন্তু অপূর্ব লাগে খেতে, গরম গরম ভাত বলো বা রুটির সাথে। নিরামিষ দিনে তোমরাও এইভাবে ডাল বাড়িতে তৈরি করতে পারো। তো এক্ষেত্রে রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে সার্ভ করে নিয়ে আসলাম। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপিটা কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পুরানো বন্ধু যারা আছো, তোমাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।